নরেন্দ্র মোদী সেখান থেকে ফিরে এসেছেন, কলকাতা এয়ারপোর্টে তিনি অপেক্ষা করছেন এবং এখান থেকে হয়তো সড়ক পথে তিনি যাবেন তাহেরপুর। আবির রয়েছেন আমার সঙ্গে, কি খবর রয়েছে আবির তোমার কাছে? অতটা দৃশ্যমানতা অত্যন্ত কম। এই দৃশ্যমানতা কম থাকার কারণে তাহেরপুরে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল, সেখানে হেলিকপ্টার সেখানে ল্যান্ড করতে পারলো না। 11টা 15 মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে হেলিকপ্টারে ছিলেন এবং একই সঙ্গে তার নিরাপত্তার জন্য যে হেলিকপ্টারগুলি থাকে সেগুলো এখান থেকে রওনা হয়। তাহেরপুরে যেখানে তার ল্যান্ড করার কথা সভাস্থলের পাশে, সেখানে কাছাকাছি গিয়ে দীর্ঘ সময় ধরে তার আকাশে চক্কর কাটে, কিন্তু অত্যন্ত কম দৃশ্যমানতার কারণে কোনোভাবেই তার চপারকে নামাতে সেখানে পারা যায়নি। শেষমেশ সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে তার চপারকে ফিরিয়ে নিয়ে আসা হবে। কিছুক্ষণ আগে, মিনিট পাঁচেক আগেই কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর চপারকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে দুটো সম্ভাবনা খোলা রয়েছে। এক, সড়ক পথে তিনি তার সভাস্থলে যাবেন, তার কারণ প্রশাসনিক সভা এবং একই সঙ্গে হচ্ছে প্রধানমন্ত্রী সেখানে রাজনৈতিক সভা রয়েছে। দ্বিতীয়ত, কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়ালি তিনি দুটো সভাতেই যোগ দেবেন। দুটো সম্ভাবনা নিয়ে ইতিমধ্যে পিএম ও আধিকারিকরা তারা ইতিমধ্যে আলোচনা করা শুরু করে দিয়েছেন। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছিলাম যে সিকিমের একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু বাগডোগরা বিমানবন্দর থেকেই দৃশ্যমানতা কম থাকার কারণে তার চপার উড়ে যেতে পারেনি। শেষমেশ বাগডোগরা বিমানবন্দরের লাউঞ্জেই সিকিমের অনুষ্ঠানের জন্য তার আয়োজন করা হয় এবং আজকে প্রধানমন্ত্রীর এখান থেকে দুপুরবেলা 1:30 কলকাতা বিমানবন্দর থেকে গুয়াহাটি উড়ে যাওয়ার কথা ছিল। সেখানেও তার একাধিক অনুষ্ঠান রয়েছে। ফলে এই অর্থে দাঁড়িয়ে সময়ের কথা ভাবনা চিন্তা করে পরবর্তী তার যে কর্মসূচিগুলি রয়েছে সেগুলোর ভাবনা চিন্তা করে পিএম আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে সেই আলোচনায় চলছে। তবে কিছুক্ষণ আগে দৃশ্যমানতা কম থাকার কারণে তাহেরপুর থেকে তার হেলিকপ্টার চলে এসেছে কলকাতা বিমানবন্দরে। আমি একটা বিষয় একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করবো। এ তো গেল কর্মসূচি কাটছাট হতে পারে, কি হতে পারে না পারে, কিছু প্রোটোকল থাকে, নিরাপত্তাজনিত কিছু গাইডলাইন থাকে। সেই গাইডলাইনগুলো মেনে এত দ্রুত সড়ক পথে যাওয়ার মতো পরিস্থিতি কি সত্যি রয়েছে? একেবারেই তুমি অতনু যেটা বলছো সেটাই একেবারে ঠিক। একেবারেই নিরাপত্তাজনিত বেশ কিছু বিষয় প্রধানমন্ত্রী সফরের সঙ্গে জড়িয়ে থাকে। ফলে অত্যন্ত দ্রুত কলকাতা থেকে বিমানবন্দরের জায়গা থেকে দমদম থেকে তার রানাঘাটে তাহেরপুর পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে কত তাড়াতাড়ি নিয়ে যাওয়া সম্ভব সেটা নিয়ে আলোচনা অবশ্যই চলছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা যারা আধিকারিকরা রয়েছেন তারা এই বিষয় নিয়ে তারা কথা বলতে শুরু করে দিয়েছেন। রাজ্য পুলিশের যে শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারাও তাদের সঙ্গে কথা বলছেন। রাজ্যের তরফ থেকে আজকে আমরা দেখেছিলাম যে মুখ্য সচিব এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা দুজন গিয়েছিলেন কলকাতা বিমানবন্দরে। কিছুক্ষণ আগে যেটা জানতে পারা যাচ্ছে যে দুজনে ফের কলকাতা বিমানবন্দরে তারা যাচ্ছেন। ফলে যদি রাস্তাতে মীরাকে নিয়ে যাওয়ার অনুমতি প্রধানমন্ত্রী নিরাপত্তা রক্ষীদের তরফ থেকে দেওয়া হয় এবং পরবর্তী অনুষ্ঠানে পৌঁছানোর ক্ষেত্রে কতটা তাড়াতাড়ি তারা করে উঠতে পারবেন, ব্যবস্থা করতে পারবেন, সেই সংক্রান্ত বিষয় যদি নির্ধারিত করতে পারা যায় তাহলে তিনি সড়ক পথে প্রশাসনিক সভা এবং রাজনৈতিক সভার উদ্দেশ্যে রওনা হবেন। নয়তো ভার্চুয়ালিও তার মিটিং করার যে ব্যবস্থা তা কলকাতা বিমানবন্দরের লাউঞ্জ থেকে তৈরি করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ ভার্চুয়ালিও বৈঠক করতে পারেন, অর্থাৎ ভার্চুয়ালি তিনি যে প্রশাসনিক কাজগুলো করার কথা ছিল সেগুলো করবেন এবং যে সভা হওয়ার কথা ছিল সেই সভার বক্তব্য পেশ তিনি ভার্চুয়ালি দমদম বিমানবন্দর থেকে করতে পারেন, এরকম সম্ভাবনার কথাও রয়ে যাচ্ছে। তার কারণ এত দ্রুত নিরাপত্তাজনিত যাবতীয় গাইডলাইন মেনে প্রধানমন্ত্রী রানাঘাট পর্যন্ত, দমদম থেকে রানাঘাট পর্যন্ত যাওয়া কি সত্যি সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে। একটা বৈঠক চলছে, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের নিয়ে বৈঠক চলছে। আমি একটু তাহেরপুরের ছবিটা বোঝার চেষ্টা করব। তাহেরপুর থেকে রঞ্জিত রয়েছে। রঞ্জিত, অনেক ভোরবেলা থেকে প্রচুর মানুষ দূর দূর থেকে এসেছিলেন। তারা এসেছিলেন নরেন্দ্র মোদীর বক্তব্য শুনবেন বলে। বিজেপি কর্মী সমর্থকরা উৎসাহে ফুটছেন, নেতারা রয়েছেন। এরকম একটা জায়গায় দেখা যাচ্ছে যে দৃশ্যমানতা এতটাই কম যে প্রধানমন্ত্রীর কপ্টার নামতে পারল না তাহেরপুরে যেখানে ব্যবস্থা করা হয়েছিল। সেক্ষেত্রে হতে পারে হয়তো তিনি সড়ক পথে যাবেন, না হলে ভার্চুয়ালিও সভা করতে পারেন। পুরো সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে। যারা এসেছেন কিছুটা হলেও হতাশ তারা। একেবারে 11:37 প্রধানমন্ত্রী না রঞ্জিত, স্পষ্ট শুনতে পাচ্ছি না, স্পষ্ট শোনা যাচ্ছে না। কিছুটা হলেও তো হতাশ বটে। তাদের মধ্যেও একটা দ্বিধা কাজ করছে যে তাহলে কি হবে, তাহলে কি প্রধানমন্ত্রী সড়ক পথে আসবেন, তাহলে কি হবে, নরেন্দ্র মোদী তিনি কি ভার্চুয়ালি তিনি বক্তব্য পেশ করবেন, নাকি এ দুটোর কোনোটাই সম্ভব হবে না।
অনুপ রয়েছেন। অনুপ, ভার্চুয়ালি এখান থেকে বক্তব্য পেশ করবেন, এরকম লজিস্টিক সাপোর্ট এই সব কিছু কি বিমানবন্দরে, দমদম বিমানবন্দরে রয়েছে? অনুপ, শোনা যাচ্ছে? অনুপের সঙ্গে যোগাযোগ করব। এখনো পর্যন্ত নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি, কারণ এদিকে আবার 1:30টার সময় তার গুয়াহাটি উড়ে যাওয়ার কথা এইখান থেকে, এই এয়ারপোর্ট থেকে।